সবাই বলে জরা শালিক দেখা ভালো, কিন্তু আজকে সকালে আমি 3টে শালিক দেখেছি। তাহলে আমার দিনটা আজকে কেমন যাবে জানি না। আজকেও কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা দিয়েছে। আর ঘুমের থেকে উঠে দেখি মা আগে উঠে গেছে, উঠে আগে দেখি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমাদের উঠোনে প্রচুর পরিমাণে পাতা পড়ে, এত পাতা পড়ে না, চারিদিকে শুধু গাছপালা আর ঠিক সেরকম বালি। এই যে আমার কর্তামশাই, ও মায়ের পিছনে না লাগলে ওর দিনটা শুরু হয় না। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি মা উঠোন ঝাড় দিচ্ছে, আর এদিকে আমি বাসনগুলো বাইরে বার করে নিলাম। এতটা ঠান্ডা লাগছে না, কিন্তু তবুও না ঠান্ডা ঠান্ডা লাগছে। সোয়েটারটা না কেচে আমি রেখে দিয়েছিলাম, আর সোয়েটারটা বার করেছি, ঠান্ডা লাগছে খুব। যেহেতু আমার ঠান্ডায় অ্যালার্জি, বাতাস দিচ্ছে হালকা হালকা, সেই জন্য আবার সোয়েটারটা পরে নিলাম। আমাদের তিনজনে যখনই একসাথে হই না, তখনই আমাদের খুব মজা হয়। আবার কিছুক্ষণের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। সেই জন্য আমরা তিনজন বেশিক্ষণ একসাথে থাকি না। এইখানে কিন্তু আমাদের খুব গভীর একটা আলোচনা হচ্ছে। কারণ সরস্বতী পুজোয় আমি যে ঘুরতে গেছিলাম, তার জন্য বলছে মাঠে কিন্তু বিম তোলা আছে। আর আজকে তোমরা বিম তুলতে যাবা, তুমি আর মা, মানে আমি আর আমার শাশুড়ি মা বিম তুলতে যাব। আর আমার বর আজকে রান্না করবে। তাই বলছে আজকে আমি রান্না করব, তোমরা দুজনে বিম তুলতে যাবা। আমি বললাম ঠিক আছে, তুমি রান্না করো, আমি আর মা বিম তুলতে যাব, সারাদিন বিম তুলবো। এই দুজনে আলোচনা সেরে মা এদিকে ঝাড় দিতে চলে গেল। আর আমি এই যে মুরগি ঘরের দরজাটা আমি খুলে দিলাম। মুরগিগুলো না অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিল। তাই একটা লাঠি দিয়ে মুরগিগুলোকে সেই মানে ডোবার দিকে তাড়িয়ে দিলাম, নাহলে না সবাই উঠোনের দিকে চলে আসে। তারপর দেখি বাসন ধুয়ে নিচ্ছি, কারণ জলটা ছেড়ে দিয়েছে আর জলটা এখন খুব গরম। একটু পরে না জলটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু এই সকালের দিকে জলটা একটু গরম গরম বেরোয়। রাত্রি যে এঁটো বাসনগুলো ছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি আমি। শুনেছি রাত্রের এঁটো বাসন না রাখতে নেই ঘরে, তবু কি আর করা যাবে। আমাদের যেহেতু গ্রামের থেকে কিছুটা দূরে বাড়ি, একটা ফাঁকা জায়গায় বাড়ি, পেছনে আবার জঙ্গল আছে, ভয়েতে না রাত্রিবেলার বেরোয় না। সেই জন্য আমি বাসনগুলো রেখে দিই, আর সকালবেলা বার করিয়ে ধুয়ে নিই বাসনগুলো। আর এখন এই যে গরম গরম জল বেরোচ্ছে, এখন বাসনগুলো ধুতে খুব ভালো। কিন্তু এখন শীতকাল, সেই জন্য আবার বেশি ভয়, রাত্রিবেলা বাসন আমি বার করি না, ঘরেই রেখে দিই। আমি বাসন আর জলের ডাব্বা আমি দুটোই কিন্তু একসাথে নিয়ে আসছিলাম। জলটাও ভরা হয়ে যাবে একবারে, আর বাসনগুলোও ধোয়া হয়ে গেল। আমাদের না সামনেই কিন্তু পুকুর আছে, কিন্তু আমরা না পুকুরের জল ব্যবহার করি না। এটা হচ্ছে দশের পুকুর। আর এই যে পুকুরটা, আমাদের গ্রামে সব নোংরা জল কিন্তু এই পুকুরে এসে জমা হয়। আর আমাদের গ্রামে কেউ কিন্তু এই পুকুরের জল ব্যবহার করে না। আমাদের এই সাবমার্সেলটাই সব। সকালবেলা সব বাসি কাজগুলো সারা হয়ে গেছে, আর এখন আমি যাব মাঠে। সেই জন্য খুব তাড়াতাড়ি করছি। রান্নাঘরে চলে আসছি, যে দুধটা গরম করে নিচ্ছি। কারণ দুধটা যদি আমি গরম না করে দিয়ে যাই, তাহলে ওরা কিন্তু দুই ভাই কেউ গরম করবে না, শেষে দুধটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য দুধটা গরম করে দিচ্ছি। আজকে আর সকালে কিন্তু রান্না করব না, কারণ কালকে ঠান্ডা ভাত এখনও আছে। আর আলু সেদ্ধ দিয়ে দিলেই হবে। আমি আলুটা সেদ্ধ দেবো না, কারণ আলু সেদ্ধ বলেছি পরে দিয়ে দিতে। আর মুড়ি আছে, মুড়ি খাওয়া হয়ে যাবে। সেজন্য সকালে আর রান্না করব না। এই দুধ গরম করেই আমি কিন্তু মাঠে চলে যাব। যাক, আমার এদিকে দুধ গরম করা হয়ে গেছে। কালকে রাতে যে রুটি বানাই না, সেই জন্য গ্যাসের ওপর প্রচুর পরিমাণে আটার গুঁড়ো পড়ে থাকে। সকালে যেহেতু গ্যাসটা আর মোছামুছি করবো না, সেই জন্য ভালো করে গ্যাসটা মুছে দিলাম। আর আমি এখন ঢাকা দেবো না, কারণ এই চাকতিগুলো না গরম আছে, পুড়ে যাবে কাপড়টা। সেই জন্য আমি আলগা রেখে দিয়ে চলে গেলাম। আর এই যে এইদিকে দেখি আমার বর এদিকে খড় কাটছে। খড়গুলো গরুকে দিলে না, কেটে দিলে খুব ভালো খায়। আর গোটা গোটা দিয়ে দিলে খুব নষ্ট করে। সেই জন্য তোমার দাদা ভাই প্রত্যেকদিন সকালবেলা উঠে আগে খড়গুলো কেটে দেয়। বাবাও কাটে। আর আজকে যেহেতু বাবা কাজে চলে গেছে, সেজন্য তোমাদের দাদা ভাই খড়গুলো কেটে দিচ্ছে। এদিকে মা আর আমি দুজনে বেরিয়ে পড়েছি মাঠের উদ্দেশ্যে। বালতি আর ব্যাগ নিয়ে দুজনে চলে যাচ্ছি মাঠে।
আমাদের মাঠটা সামনেই হচ্ছে এই যে বিম মাঠ, সেই জন্য মাঠটা সামনে। আর যেখানে আলু লাগানো হয়েছে না, সেই মাঠটা অনেক দূর। আমাদের এই মাঠে কিন্তু যেদিকে তাকাবা শুধু আলু আর আলু। গড়বেতায় সবচেয়ে বেশি পরিমাণে আলু চাষ হয়। এই দেখো বন্ধুরা, গাছে কি পরিমাণে বিম ধরেছে। এটা হচ্ছে লোকের বিম। আর এই বিমগুলো যাতে গাছগুলো যাতে না পড়ে যায় না, মানে সাইডে সাইডে দড়ি দিয়ে বাঁধা আছে গাছগুলো। আর এই যে আমাদের জমির পাশে পাশে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, পালং শাক সব কিন্তু দেয়া আছে। মা আগে ভালো করে মাথায় গামছা বেঁধে নিয়েছে, তারপর কিন্তু মা বিম তুলতে শুরু করে দিয়েছে। মা নিয়েছে ব্যাগ আর আমি নিয়েছি বালতি। এইভাবে কিন্তু নিচু হয়ে কোমর নিচু করে বিম তোলে না, কোমরে প্রচুর পরিমাণে ব্যথা হয়। এভাবে কিন্তু সারাদিন ধরে বিম তুলতে হবে। আর আমাদের যেহেতু এই জায়গাটা ছোট, বেশি গাছ নেই, প্রায় 10-15টা গাছ আছে, সেজন্য আমি আসছি মায়ের সাথে বিম তুলতে। আর কামিন নেওয়া হয়নি। আর উপরের মাঠে যেখানে বিম আছে সেটা জঙ্গলের সাইডে, সেখানে কিন্তু কামিন নেওয়া হয়। আগের বারে তোলা হয়ে গেছে, এখন সেই বিমসগুলো না কচি কচি, সেই জন্য আর কামিন নেওয়া হয়নি। আর এইখানে যেহেতু অল্প জমি আছে, মানে অল্প লাইন আছে, সেই জন্য আমি আর মা দুজনে মিলেই আসছি এখানে বিমগুলো তুলতে। এই বিমগুলো না খুব আস্তে আস্তে তুলতে হয়, না হলে না গাছ ভেঙে যাওয়ার ভয় থাকে। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু অনেকটা চলে গেছি তুলতে তুলতে। মা না খুব স্পিডে তোলে, কারণ মায়েদের অভ্যেস আছে, আর আমার না অভ্যেস নেই। এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার কোমরে পুরো ব্যথা হয়ে গেছে। গ্রামের মানুষ কতটা তাহলে কষ্ট করে, যারা মাঠে কাজ করে 250 টাকা পাওয়ার জন্য সকাল থেকে সারাটা দিন কি পরিমাণে কষ্টটা করে। এইভাবে কোমর নিচু করে বিম তোলা খুবই কষ্ট হয়ে যায়। আমি না বিম তুলতে তুলতে কয়েকটা গাছ দেখি ভাঙা আছে, সেই গাছের থেকে যে বিমগুলো ধরেছিল বড় বড় হয়েছে সেগুলো আমি তুলে নিলাম। আর আমি একটা নিজে ভেঙে দিয়েছি, কারণ তুলতে তুলতে খুব মানে সাবধানে তুলতে হয়। আমি গাছটা ঘুরিয়েছি, দেখি পট করে ভেঙে গেছে। বিম গাছ না খুব হালকা, মানে একটু টান দিলেই ভেঙে যায়, তাই খুব সাবধানেই বিমগুলো তুলতে হয়। বিম গাছগুলো একটু বিমে ভারী হয়ে গেলে না গাছটা ভেঙে যায়, সেই জন্য না এই গাছে দেখি অনেক বিমস আছে। তাই বিমসগুলো যেগুলো বড় বড় সেগুলো দেখে দেখে আমি এখন তুলে নিচ্ছি। মা বলছে খুব সাবধানে এই বিমগুলো তুলতে হয়। যেই গাছগুলো ভেঙে গেছে না, সেই গাছগুলোর বিমগুলো আমি তুলে নিচ্ছি, দিয়ে গাছগুলোকে আমি এক জায়গায় রেখে দিচ্ছি। বাড়ি যাওয়ার সময় ওই গাছগুলোকে সাথে করে নিয়ে যাব, তাহলে গরুতে খেয়ে নেবে। আমার বালতিটা না কিছুটা ভর্তি হয়ে গেছে, সেই জন্য ভাবলাম বালতিটার যে বিমসগুলো আছে সেগুলো আমি বস্তার মধ্যে ঢেলে দিই। তাই বস্তা রাখা ছিল আলের উপর, তা বস্তাটা খুলে এখন আমি বিমগুলো ঢেলে দেবো। মাকে বলেছিল একটা বস্তা নিয়ে আসতে, কিন্তু মা এখানে নিয়ে আসছে 3টে বস্তা। তো যাই হোক, আমাদের 3টে বস্তার বিম এখানে নেই, তাই একটা বস্তায় আমি ঢেলে দিলাম, আর বাকি 2টে বস্তা যে আগাছাগুলো আছে সেগুলো ভরে নিয়ে চলে যাব। আমি আর মা বিম তুলছিলাম, তারপর দেখি ঠাকুমা আসছে, তাড়াতাড়ি হয়ে গেল আমাদের বিম তোলাটা। আর দাদু আলের উপর বসে বসে মানে দেখছে কতটা কি হচ্ছে। আর মাঝে মাঝে না যে পটকা পাতাগুলো ছিল, পটকা গাছগুলো, আগাছাগুলো, সেগুলো দাদু তুলে তুলে ফেলে দিয়েছে। আমাদের এখন বিম তোলা হয়ে গেছে, আর আমরা মাথায় করে বিম নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর এই দেখো, আলুর জমিতে না মূলো গাছ ছিল, এটা হচ্ছে লোকের জমি, আর এখান থেকে 2টো মূলো গাছ মা তুলে নিল, যেহেতু মা মূলো খেতে খুব ভালোবাসে। আজকে একটু চচ্চড়ি হবে, সেজন্য না মা মূলো গাছ তুলে নিল। আর এই যে আগাছা ছিল, সেই আগাছাগুলো আমি এখন বস্তায় করে মাথায় করে নিয়ে যাচ্ছি। মা একটা বিমের বস্তা নিয়েছে, আর ঠাকুমা একটা বিমের বস্তা নিয়েছে, আর আমাকে এই আগাছাগুলো দিয়েছে। আমি এখন এই আগাছাগুলো মাথায় করে নিয়ে চলে আসলাম বাড়ি। অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে তুলতে তুলতে। মা ওইদিকে রান্নার কাজে লেগে গেছে। আর যে বস্তায় করে আমরা খুচরো খুচরো বস্তায় করে নিয়ে আসছিলাম বিমসগুলো, এখন সব বিমগুলো এই বড় বস্তাটায় না আমরা মানে ভরে নিচ্ছি। এরপর স্নান করে খাওয়া দাওয়া করে তোমার দাদাভাই চলে যাবে বাজারে বিমস নিয়ে। 2টো বস্তা ছিল, সেই 2টো বস্তার বিমসগুলো সব একটা বস্তায় মানে ভরে নেওয়া হচ্ছে, আর তোমাদের দাদাভাই ভালো করে বিমগুলো ভরে নিচ্ছে।
এখন রান্না করছে মা। আজকে মা রান্না করছে আর আমি এদিকে কাজগুলো করছি। কারণ মা বলল যে, "তুমি রান্না করতে হবে না, আমি রান্নাটা করে দিচ্ছি আর তুমি চলে যাও, কী কাজ আছে?" তা আমি গরুকে জল খাইয়ে তারপর চলে আসছি এই বিমগুলো ভরতে। আর কিছুটা বিম তুলে না আজকে কোমরে প্রচুর ব্যথা হয়েছে, ভালো করে না হাঁটতেই পারছি না। এই যে নিচু হয়ে বিমগুলো নিচ্ছি না, কোমরে খুব ব্যথা করছে। আমাদের যেহেতু অভ্যেস নেই, সানদান করে চলে আসলাম না পুজো দিতে। মা ওইদিকে রান্না হয়ে গেছে। আজকে আর সেরকম কিছু হয়নি। আজকে মা হচ্ছে সেদ্ধ ভাত করেছে আর একটা কিছু চচ্চড়ি করেছে। সেজন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমি এদিকে পুজো দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সকাল থেকে আমাদের সারাদিনের এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। তো আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে আরও নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। প্লিজ বন্ধুরা, তোমরা সবাই একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। ভালো থেকো বন্ধুরা।